হায় আল্লাহ, চোখের সামনে কত লাশ আর দেখবো, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ, ঈদের আনন্দ করতে পারে না, এই লাশ হইয়া গেল রে আল্লাহ। ও আল্লাহ, যারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। এই যে আজকে বাস পানিতে পড়ে গেল, পরাপর একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত 2 দিন আগে কুমিল্লা, ওই যে ট্রেনের সাথে বাসের ধাক্কা, জাগাত 12 জন নাই, দেখো নাই ছবি, দেখো নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে রয়েছে, কোথায় আনন্দ? ওই নোয়াখালীর এক বাচ্চা ওমরায় গিয়া বাপ মা শুদ্ধ সব মারা গেছে, শুধু একটা মেয়ে বাড়ছে, বাইচা আসছে দেশে, ওদের লাশ আনতে পারে নাই। মেয়েটারে মামারা বুঝাইছে, তোর আব্বা আম্মা অসুস্থ, হসপিটালে আছে সৌদি আরব, সান্ত্বনা দিয়ে রাখছে, কিন্তু লাশ যখন আনতে পারে নাই, যখন বলছে তোর মা বাবা মারা গেছে, ভিডিওতে তোমরা অনেকে দেখছো, ওই মেয়েটা এত হাউমাউ করে কান্না করছে আর বলছে আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো। আজকে সেই মা বাবা যার বেঁচে নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। আর যার মা বাবা বেঁচে আছে, বুঝলা না, কত বেয়াদবি করো। মা কিছু বললে ধমক দাও, মায়েরে গালি দাও, বাবারে গালি দাও, বাবার সাথে খারাপ আচরণ করো। কপালটা পুরিস না বাবা, পায়ে ধরে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে নরম করিয়া মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া তওবা করো, আর আমার আল্লাহর কাছে এখনই তওবা করো আর ক্ষমা চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তোমার দেওয়া নিয়ামত পানি পান করি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাই, জমিনের ফসল খাই, গাছের ফল খাই, কিন্তু এত কিছু পাওয়ার পরও তোমারে চিনি না, তোমার হুকুম মতো চলি না, সেজদা দেই না, বেপরদায় চলি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। কতবার নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেম ওলামার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, বাবার কাছে অন্যায় করে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাও, মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। মাকে গিয়া বলবা, মা বড় বেয়াদবি করেছি, দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে মনে চায়, নেক করতে মনে চায় না। আজকে তওবা করলাম। আমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে, আমার চোখে পানি নাই কেন? আমার কপাল খারাপ, আল্লাহ বেজার হয়ে গেছেন গুনার কারণে। মা, তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ও দয়ার মালিক, প্রচন্ড বৃষ্টির মাঝে ভিজিয়া ভিজিয়া এত কষ্ট করে আপনার গোলামরা এখানে হাজির হয়ে আছে। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, ঘরের মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো কবুল করে নেন, আমার কলিজার যুবক ছাত্রদের কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন।
আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষগুলোকে আপনি হেদায়েত দান করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ অস্থিতিশীল পরিবেশ, যুদ্ধরত অবস্থার থেকে গোটা দুনিয়াবাসীকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করে দেন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। দয়াময় রব্বুল আলামিন নবীর রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। ও দয়ার মালিক, যারা ব্যবসা করে, চাকরি করে, রুজি রোজগারে কামাইতে বরকত বাড়ায় দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ দেশের জন্য, দিনের জন্য যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আমাদের জান মালাহাল, পরিবার, স্ত্রী, সন্তান সব আপনার কুদরতে আমানত, হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ জিন শয়তান, মানুষ শয়তানের চক্রান্ত বদনজর থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারায়াতি জীবনে আর বাবার চেহারা দেখবে না, অনেকে মা হারা অসহায়, মাকেও পাবে না। যার বাবা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ, যার মা নাই দোয়ার দরওয়াজা দুটোটাই বন্ধ। ও আল্লাহ যারা দুনিয়ায় নাই, কুদরতের দ্বারা তাদেরকে জান্নাত দান করেন। আয় আল্লাহ চোখের সামনে কত লাশ আর দেখবো, পানির ভেতরে লাশ, গাড়ির নিচে লাশ, ঈদের আনন্দ করতে পারে না, এই লাশ হইয়া গেল রে আল্লাহ। ও আল্লাহ যারা অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আমাদের যারা বেঁচে আছি হায়াত বাড়ায়া দেন, সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। ও আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, দ্বীনের নিসবতে, রসুলের মুহাব্বতে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ আপনি তো ঔষধ ছাড়াও সুস্থ করতে পারেন। আয় আল্লাহ যার মাথা ব্যথা সে বুঝে কত কষ্ট, যার পেটে ব্যথা বুঝে কত কষ্ট। ও আল্লাহ কুদরতের দ্বারা সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ তাআলা ইলম, হিলম, হিকমত আমলে বরকত বাড়ায় দেন। ও আল্লাহ আপনার বান্দারা কত কষ্ট করে দিনের মাহফিলের আয়োজন করে, বান্দা বান্দিরা আপনার কোরআনের কথা শুনবে, নবীর আদর্শের কথা শুনবে। আয় আল্লাহ কুদরতের দ্বারা সব প্রোগ্রামগুলোকে কামিয়াবির সাথে ভরপুরভাবে কবুল করে নেন আল্লাহ। নবীজি দুনিয়াতে আসছেন আগেই বাবাকে নিয়ে নিছেন, 6 বছরে মাও চলে গেল। তো আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। এমতো অবস্থায় আমাদের করণীয় কি? আল্লাহ সে সম্পর্কে যে আয়াত করেছে, আল্লাহ বলেন মুমিন তোমরা সাহায্য চাও কার কাছে? 2 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আমাদের ধৈর্যও দুর্বল, নামাজও দুর্বল। এখানে অনেক মানুষ বয়ানে আসছেন, তো অনেকে আজকে ফজরও পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। এখানে এশার জামাত চলছে, অনেকে রাস্তায় ঘুরছে, এশার নামাজেও আসে নাই, বয়ান শুনতেছে। কারণ বয়ান শুনতে তো আর অজু লাগে না, বয়ান শুনতে তো আর বাথরুমে গিয়া কষ্ট পেতে হয় না, বয়ান শুনতে তো আর তেমন কোনো কষ্ট নেই। এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় বিড়িও টানা যাবে, বয়ানও শোনা যাবে। কিন্তু কষ্ট তো নামাজ, কষ্ট তো রোজা। রমাজান চলে গেল, নবীজি খুতবা দেওয়ার সময় ঘটনা আপনারা শুনছেন ওলামায়ে কেরামদের পবিত্র জবানে। নবীজি আমিন বলেছেন, সাহাবায়ে কেরামকে নবী এর ভেদ খুলে বললেন। জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন আর বলছেন, যাও রহমতের নবীকে গিয়া জানাও
দুনিয়ার মধ্যে যে মানুষ রমাজান মাস পাওয়ার পরেও, এত বরকতপূর্ণ মাস পাওয়ার পরেও যারা নিজেদেরকে গুনাহমুক্ত করাতে পারে নাই, তওবা করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। জিবরাইল আমিনী কথা যখন বলছেন, নবী বলেন আমিন। অর্থাৎ আমি নবীও চাই যারা রমাজান পাওয়ার পরে নিজেদেরকে গুনাহমুক্ত করাতে পারে নাই, তওবা করে গুনাহ ছাড়তে পারে নাই, আমি রসুলও চাই সে ধ্বংস হয়ে যাক। এই যে আজকের খবর তো আপনারা যারা মিডিয়ায় বসে আছেন দেখছেন না, ওই আরিসা ঘাটে কি বাঁচার জন্য কত পেরেশানি আমাদের না। কিন্তু যত প্রচেষ্টা চালাই বাঁচার জন্য, আল্লাহ যদি নিয়ে যান বাঁচার উপায় আছে? কথা বলেন না কেন? বৃষ্টির মধ্যে বোধহয় মরণ হবে না, ঘুমের মধ্যে হবে না, হ্যাঁ? এত বাঁচার চেষ্টা কেন? এত বাঁচার জন্য চেষ্টা কেন? বাঁচার চেষ্টা তো পশু করে, খাওয়ার চিন্তা আর বেঁচে থাকার চিন্তা শুধু পশু। আর মানুষ এই বেঁচে থাকার চিন্তা করবে না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আলহামদুলিল্লাহ, সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ, অসুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ডাক দিবেন আলহামদুলিল্লাহ, লাব্বাইক, যখন ডাক দিবেন আমি প্রস্তুত। এজন্য নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরু সাবিল। দুনিয়ার মুমিন, জমিনের মধ্যে তুমি এমন ভাবে বিচরণ করো যেন তুমি মুসাফির অবস্থায় আছো। এখান থেকে যদি কেউ চট্টগ্রাম সিলেটে যান মুসাফির, সামান্য কিছু বস্ত্র নিয়ে যাবেন, 3 দিন পরে চলে আসবেন। নবীজি বলেন তুমিও কিন্তু আসলে দুনিয়ার মুসাফির, তোমার আসল বাড়ি জান্নাত। সামান্য সময় ঘুরে ফিরে আখিরাতের কিছু বাজার করে আবার তোমার আসতে হবে। অতএব বাড়ি গাড়ির চিন্তা করিও না। কেউ বাড়ি নিয়ে কবরে যেতে পারে নাই, গাড়ি নিয়ে কবরে যেতে পারে নাই। বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। এই যে ঈদ গেল, কত অ্যাক্সিডেন্ট, কত মানুষ মরে গেল। সদরঘাট লঞ্চ অ্যাক্সিডেন্টে মানুষ মরে গেল, আপনারা দেখছেন। আবার আপনাদের এই পদ্মার এপারে খুলনা এলাকায় বিবাহের বরযাত্রী মেয়ে নিয়ে রওনা হয়ে গাড়ি শুদ্ধ সব শেষ। এইভাবে এক এক করে সকলকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতক্ষণ বেঁচে থাকবা মুসাফির হালাতে, রাসূল বলেন বেঁচে থাকো। যখন আল্লাহ ডাক দিবেন ফিরে যাওয়ার কোনো সুযোগ হবে না। কষ্ট হইতেছে তো আপনাদের না? বারান্দায় যদি পারেন বসেন, আর কি বলবো আপনাদেরকে। আমি আর 5-10 মিনিট কথা বলে আপনাদের মোনাজাত দিয়ে দেই, যেহেতু সবার কষ্ট হচ্ছে। পরিবেশ আর ঠিক করারও কোনো কায়দা নেই। যে যেভাবে আছেন কথা না বলে চুপচাপ যেখানে সুযোগ পান সেখানে বসেন বা দাঁড়িয়ে থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। हर गरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। आय बुद्धिमाনের কাজ করছেন, হে উঠে মাথায় দেন, আর কি করবেন? তো বৃষ্টি গায়ে লাগবে না, আর কি করা? হ্যাঁ হ্যাঁ, দেয় উপরে উপরে টানো টানো। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, দেখছেন আল্লাহর পরীক্ষা। এই কষ্টের মধ্যেও যে আপনারা আছেন, এটা আল্লাহ দেখতেছেন না? আমি দোয়া করি
আল্লাহ পাক এই কষ্টটুর বিনিময়ে যেন আমাদেরকে জান্নাত দান করেন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে, কারণ তোমরা সবাই বড় দুর্বল। দুনিয়াতে তোমরা সৃষ্টিগতভাবেই বড় দুর্বল। আমি তোমাদের মতো দুর্বল করে কোনো প্রাণী সৃষ্টি করি নাই। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমরা একটা মাছি মশার কাছেও বড় দুর্বল, একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। আল্লাহ এত দুর্বল করে বানাইছেন, তবে আমাদের মর্যাদা দুর্বল করেন নাই, বরং আল্লাহ পাক আমাদের মর্যাদা দিছেন সবার উপরে। এক কথায় বলা যায়, আমাদের মানুষের মতো দুর্বল যেমন কোনো প্রাণী নাই, এবং আমাদের মতো সম্মানিত কোনো প্রাণী আল্লাহ বানান নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ তাআলা বনি আদমকে তো সম্মানিত করেছেন। মানুষ জন্মগতভাবে বড় দুর্বল, খানার বেলায় আমরা বড় দুর্বল, ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, কথা বলার ক্ষেত্রে আমরা বড় দুর্বল। একটা জিনিস মুখস্থ করি আবার ভুলে যাই, মেধার বেলায় আমরা দুর্বল। দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জনে আমরা দুর্বল, আখিরাতের লাইনের জ্ঞানেও আমরা বড় দুর্বল। আমরা চলার ক্ষেত্রেও বড় দুর্বল। জমিনে আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বলতার মাঝে আমাদের মর্যাদা এত বেশি দিয়েছেন। আমরা একটা পশুর কাছেও বড় দুর্বল, কিন্তু আল্লাহ মর্যাদা এত বেশি দান করেছেন যে আমাদের দুর্বল মানুষের সামনে মশাও আমাদের খেদমতের জন্য কোনো সময় বেয়াদবি করে না। আল্লাহ আমাদের মর্যাদা এত বেশি দান করেছেন, আমাদের দুর্বলতাটার মর্যাদা দিয়া আল্লাহ পাক দেখায় দিলেন, মানুষ যদিও তুমি দুর্বল, তবে তোমাকে একটা বাঘ সম্মান করে, একটা গরু সম্মান করে, তোমাকে দুনিয়ার সব প্রাণীগুলো সম্মান করে। আসমান তোমাদের গোলামি করে, জমিন তোমাদের গোলামির জন্য ব্যস্ত, সূর্য তোমাদের গোলাম, চাঁদ তোমাদের গোলাম। আমি আল্লাহ শুধু তোমার মর্যাদার কারণে আমি আল্লাহ সব মখলুক তোমার গোলাম বানায় দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, হে উম্মত, দুনিয়ায় যাহা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি মানুষ, আমি মানুষ, একমাত্র আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আরে আপনি তো এখন খানা খাইতেছেন, কিন্তু তাকায়া দেখেন, আপনি তো ঘরের মধ্যে বৃষ্টির থেকে হেফাজতে ঘুমাচ্ছেন। আপনার আমার চোখের সামনে ওই ঢাকার শহরে গিয়া দেখবেন রাস্তার পাশে কত মানুষ পড়ে আছে, ঘর নাই ঘুমানোর মতো। এত শীত আসতেছে সামনে, একটা শীতের পোশাক পর্যন্ত তাদের নাই। এই জীবনও তারা কাটাচ্ছে। কত মানুষ ভালো ছিল, হঠাৎ পাগল হয়ে রাস্তায় ঘুরে। আল্লাহ আমাদেরকে এত আরামে রাখছেন, এর শুকর কি আদায় করেছি রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জমিন আমাদের গোলামির জন্য বানায় দিলেন, আসমান আপনার আমার গোলামির জন্য লাগায় দিলেন। সূর্য আপনার আমার গোলামি করে, কোনোদিন সূর্য আপনার আমার সাথে বেয়াদবি করে না।
যদি মেজাজটা গরম করে, কোনো বনিয়াদম এক ফোঁটা দুধও নিতে পারবে? পারবে? কিন্তু গরু বেয়াদবি করে না। একটা মশা যদি মেজাজ গরম করে, আমাদের আর রাতে ঘুমানো যাবে না, কিন্তু মশা আমাদের সাথে বেয়াদবি করে না। আল্লাহ তাআলা সব আমাদের গোলাম বানায় দিলেন। এরে আল্লাহর বান্দারা, নদীর পানি আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। যদি নদীর মাছ আমাদের গোলাম না হতো, জমিনে কোনো দিন কেউ মাছ ধরে আনতে পারতো না, নদীর থেকে আমরাও খেতে পারতাম না। আল্লাহ বলেন, মানুষ তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, তুমি মেধার বেলায় দুর্বল, টাকা পয়সার বেলায় দুর্বল। আপনাদের এলাকার সিআইপি সাহেব কত সম্পদের মালিক, কিন্তু তার থেকেও আবার টাকাওয়ালা আছে না নাই? আছে। তিনি আর একজনের কাছে দুর্বল, ওই টাকাওয়ালা আর এক টাকাওয়ালার কাছে দুর্বল। এইভাবে দুনিয়ার সব মানুষ সব দিক থেকে দুর্বল। আমরা প্রত্যেকটা দিকের থেকে দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় একটা বাঘের প্রতিদিনের খাদ্য 17 কেজি গোশত। পারবে কোনো মানুষ 3 বেলায় খাইতে? পারবে না। ওরা কত শক্তিশালী, কিন্তু সেই বাঘ আমাদের গোলামি করে, দুনিয়ার সব মখলুক আমাদের গোলামি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া আমাদের গোলাম বানায় দিয়েছেন। কেন? আমাদের শক্তি বেশি, হ্যাঁ, টাকা বেশি? না না, ঝিনুকের কাছে বহু মুক্তা আছে সমুদ্রে, সাপের কাছে টাকা আছে, জিনের কাছে টাকা আছে, কিন্তু আমরা মানুষ ওদিক থেকেও দুর্বল। তো এত সম্মান আমাদের কেন? সূর্য গোলামি করে কেন? চাঁদ আমাদের গোলামি করে কেন? সূর্য কেমন গোলামি করে জানেন? এই যে আপনারা জমিনে বসে আছেন, ধান চাল যা কিছু হয়, যত ফসল, সব ফসলের কালার হয়নি? কালার হয় না? একটা আম ছোট থেকে বড় হয়, এরপরে আবার রং পাল্টায়, হলুদ লাল, এই যে যত কালার হয়, সব ফল ফসলের কালার সূর্যের আলো দিয়া হয়। কিসের দ্বারা হয়? সূর্যের আলোর দ্বারা সব কালার। পরীক্ষা করে দেখছেন কোনোদিন? একটা আম গাছের দিকে তাকান তো, দেখবেন সূর্যের আলো আম গাছের যেই পার্শ্বে বেশি লাগে, ওই সাইডের আমগুলোর কালার ভালো। দেখেন যে পার্শ্বে সূর্যের আলো কম, তার কালার কম। কালার আসছে, কিন্তু ভেতরে তো মিষ্টি স্বাদ লাগবে, সূর্যের স্বাদ দিতে পারে না। সূর্যের ক্ষমতা নাই স্বাদ বাড়াবার। বলে সব ফসল আর ফলের মধ্যে স্বাদ বাড়াবার জন্য আল্লাহ চাঁদের আলো দিয়েছেন। পরীক্ষা করেন, রাতের বেলা তাকায় দেখেন, আম গাছের ভেতরে যেই পাশে চাঁদের আলো বেশি, ওই পার্শ্বের আমগুলো মিষ্টি বেশি। যেই পার্শ্বে চাঁদের আলো কম, ওই পার্শ্বের আমগুলো কালার ভালো কিন্তু মিষ্টি নাই। আচ্ছা, তরমুজ দেখছেন নি? তরমুজ মাটিতে থাকে না, বড় হইয়া উপরের অংশ দেখছেন পুরা কালা, মাটির সাথে যেটা লেগে আছে এটা সাদা। কেন? কয় সূর্যের আলো পায় নাই। শুধু তাই, আবার দেখেন ওই উপরে চাঁদের আলো লাগছে মিষ্টি, সাদা অংশ চাঁদের আলো পায় নাই, মিষ্টিও লাগে না, পানি পানি। বুঝেন না? তাহলে দেখেন তো, চাঁদ এই যে এগুলো করতেছে আল্লাহর জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। তাহলে একটা সব দুনিয়ার মখলুক আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খানার জন্য সব আয়োজন করেছেন। কুকুরেও খানা খায়, বিড়ালেও খানা খায়, কিন্তু মানুষের খানা বড় পবিত্র। মানুষের খানা কত পবিত্র জানেননি? আমি একটা গ্লাসে পানি পান করে অর্ধেক রেখে দিলাম, এই পানিটাও পাক, আর একজনে পান করবে, কোনো বাধা নাই, বরং আর একজনের জন্য শেফাও হতে পারে। শুধু কি তাই, খানা খাইতে বসছেন, খানা খাওয়ার পরে মাছ খাইলাম, কাটা ফালাইয়া দিলাম, গোশতের হাড্ডি ফালাইয়া দিলাম। আল্লাহ কয়, বান্দা তোর এত দাম জানো? তোর মুখের খানার হাড্ডি কাটাগুলো আমি অনর্থক ফেলে দেই না। এই তোমার এই ঝুটা কয়, যেটাকে ঝুটা আমরা ফেলে দেই, কাটা হাড্ডি, এগুলো খাওয়ার জন্য আরো কয়েক দল প্রাণী আল্লাহ রাখছেন। আমাদের ঝুটা খায় জিনেরা,
এই আমাদের জুতা কারা খায়? জিনেরা। আমাদের জুতা কাটা খায় কুকুর, আমাদের জুতা কাটা বিড়ালে খায়, খায়নি? এই জন্য রসুলের সুন্নত কি? রসুলের সুন্নত হলো ওই জুতাগুলো পানির মধ্যে ফেলবা না। এই ভাই, আমরা যে খানা খাইয়া খাওয়ার সময় কাটা জুতা থাকেনি, কথা বলেন না কেন? আজকে একটা সুন্নতের এই আমলের নিয়ত করেন তো ইনশাআল্লাহ। ওই যে কাটা জুতাগুলো রসুল বলছেন পানিতে ফেলা যাবে না। কেন? স্বাদ নষ্ট হয়ে যাবে, কুকুর খাবে মজা পাবে না, বিড়াল খাবে মজা পাবে না, জিন খাবে মজা পাবে না। এজন্য পানিতে ফেলা মাকরুহ। রসুলের সুন্নাত পানিতে ফেলো না, বরং এমন একটা নিরাপদ জায়গায় ফেলো যেন কুকুর এসে খেতে পারে, বিড়াল খেতে পারে, জিনেরা খেতে পারে। তাহলে আজকে এই সুন্নতটার আমলের নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা জুতা পানিতে ফেলবো না। কি পারা যাবে না ইনশাআল্লাহ? সুন্নত ছাড়া শান্তি নেই, সুন্নতের আমল ছাড়া আমাদের জীবন গড়ার কোনো রাস্তা নাই। রসুলের আদর্শই মানুষের সফলতার আদর্শ। দুইজন দেখা হলে রসুলের আদর্শ, সালাম দাও, কত সুন্দর, কুশল বিনিময় করো। এখন তো মোবাইল আসার কারণে সালাম বন্ধ, হ্যালো আসছে সালাম নাই, বরকত নাই, মোহাব্বত নাই। সালামে মোহাব্বত বাড়ায়, আর হ্যালো বইলা মিথ্যা বাড়াই দিছে মোবাইলের মাধ্যমে। গুনার ফ্যাক্টরির নাম মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা এত দুর্বল, দুনিয়ার সব মখলুক তোমাদের গোলাম বানায় দিলাম। তাকাইয়া দেখো একটা গরু সারাদিন কি খায় আপনাদের এলাকায়? কি খায়? ঘাস, খের, কুটা, ভুসি। কিন্তু সকালবেলা যখন আপনি পাত্র নিয়ে যান দুধ নেওয়ার জন্য, দুধ কত পিওর। কি নবীজি বলেন, এই গাভীর দুধ তোমরা বেশি বেশি পান করো, কারণ দুধের মধ্যে অনেক লাভ আছে, অনেক ভিটামিন আছে, স্বাস্থ্যের জন্য 10টা ঔষধ আছে দুধের মধ্যে। কয়টা? তার মানে ডায়রিয়ার রোগীরে খাওয়াও। হ্যাঁ, ভালো করে বুঝেন। গাভীর দুধ এত পিওর, খায় ঘাস। আগামীকাল যদি আপনি একটা গাভীর দুধ দেয় কয় কেজি ভাই? কথা বলেন না কেন? আবার ওই যে বিদেশি 20 কেজি, 40 কেজি, 1 মণ আছে না নাই? আগামীকালকে দুধ কিন্তু আমগো দেশি গরুতে যেই ওলান থেকে দুধ দেয়, বিদেশি গরু কি অন্য জায়গার থেকে দুধ দেয়? একই জায়গা, ওর বোটা 4টা। কয়টা? কথা বলেন না কেন? আগামীকালকে ওই দুধ না টেনে ওই ওলানটা কেটে ফেলবেন, কেটে এরপর বালতিটা ধরবেন। বুঝে থাকলে বলেন তো কত কেজি আসবে 20 কেজি দুধওয়ালার গাই থেকে? 1 ফোঁটা আসবে। 1 কোটি টাকা দিব যদি 1 ফোঁটা দুধ আসবে। তো 20 কেজি দুধ গেল কই? ভিতরে আছে। তো গরু জবাই করে বের করো 1 ফোঁটা। গরু জবাই করলে যেই গরু 20 কেজি দুধ দেয়, কালকে গরুটাকে আপনি দুধ না নিয়ে বলেন যে আমি ভিতরে কোথায় দুধটা জমা, আমি জবাই করে ভিতরটা খুঁজে দেখবো দুধ কোথায় আছে। বের করতে পারবেন? শেষ চালাকি। এত বুদ্ধি লয়ে ঘুরেন, শেষ সব বুদ্ধি। এই যে 20 কেজি দুধ দিল, আপনি না নিয়ে কাইতে দেখেন তো দুধ নেই, গেল কই? ব্যথা মাথায়, কোথায়? ডাক্তার মাথা ব্যথা কয় ক্যাপসুল নাও, হ্যাঁ এলজিন খাও। কি মাথায় দিয়া মাখতে কইছে? কি কইছে? খাইলে ট্যাবলেট কই যায়? তালুতে। কোথায়? পেটে গেলে মাথা ঠিক হয় কেমনে? ঔষধ গেছে ফ্যাটের ভিতরে, মাথা ব্যথা ভালো। ঔষধ গেছে পেটের মধ্যে, ঘাড় ব্যথা ভালো। ঔষধ পেটের ভিতরে, চোখ ব্যথা ভালো। কথা বুঝেননি কিছু? আমার আল্লাহকে চিনেন না তো, যে কারণে আপনার কাছে আল্লাহর হুকুম নামাজ কষ্ট।
আর আমাদের কাছে টুপি না দেওয়া কষ্ট, আপনার কাছে টুপি দেওয়া কষ্ট, কারণ আল্লাহকে চিনেন না। কি যেই যুবক কোনো মেয়েকে ভালোবাসে, এরকম যুবক এ দুনিয়ায় নাই, নাই। এখন যদি ওকে বলা হয় তোকে প্রেসিডেন্টের মেয়ে এনে দিব, মা বাবা বলবে তোকে, এই তুই গরিবের মেয়েকে ভালোবাসে কেন, তোকে কোটি কোটি টাকার মালিক এর মেয়ে সুন্দরী রূপসী দিব, বলে আমি পেতনি লইয়া থাকবো, আমার ওটা দরকার নেই। বিষয় কি? কি কেমন ভালোবাসা? বলে মা তোমারে ছাইরা দিলাম, তোমার মতো মা চাই না, আমার ওই পেতনি চাই। তোমার মতো বাপ দরকারায় ছেড়ে দিব, কিন্তু পেতনি ছাড়া যাবে না। কথা কয় না? আমার ওই ভালোবাসার পেতনি। ওই যে প্রবাদ আছে, কয় নদীর জল ঘোলাও ভালো, কুলের মাইয়া কালাও ভালো। যদিও তোমার কাছে মেয়েটা কালো, কিন্তু ভালোবাসার চোখ দিয়া তাকাও, ওর কাছে অনেক ভালো। বেলাল যদিও কালো, কিন্তু মাওলার কাছে অনেক ভালো। কথা কয় না? বেলাল যদিও কালো, কিন্তু মালিকের কাছে অনেক ভালো। যদিও বেলাল 10 জন সাহাবা জান্নাতীদের লিস্টিতে নাম নাই, বেলালের নাম নাই, কিন্তু নবী বলেন আমি মেরাজে গিয়া জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ পেলাম। দেখছেন নি কারবা? আহ, বড় কঠিন হালাত। তাহলে ভালোবাসা, তোমার টুপি মাথায় দিতে বড় কষ্ট লাগে, আর আমি টুপি না দিলে কষ্ট, কারণ আমি আমার মাওলার ভালোবাসায় আছি, রসুলের ভালোবাসায়। তোমার দাড়ি রাখতে কষ্ট, আমার দাড়ি কাটতে কষ্ট। তোমার মসজিদে ঢুকতে কষ্ট, আমার না ঢুকলে কষ্ট। তোমার মোবাইলে গান দেখতে মজা, আমার না দেখলে পারলে মজা। যদি ফেসবুক চালাও, যদি একটা ইউটিউবে বয়ান দেখি দেখি একটা নারীর অ্যাড আসছে, মেজাজ খারাপ হয়ে গেছে, আর মোবাইল চালাবো না। আর তোমার কাছে নারীর চেহারা না দেখলে ফেসবুক আর ভালো লাগে না। ও ভাই, তুমিও মানুষ, আমিও মানুষ, বুঝার কথা বলতেছি, এখানে হাসি তামসার কথা বলতেছি না, বুঝার মতো কিছু কথা বলতেছি। তা তুমি কেমন মানুষ? আহা, ও যুবক বাবা, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? তোমার নবী আমার নবী, তোমার কাবা আমার কাবা, তোমার কোরআন আমার কোরআন, তোমার হাদিস আমার হাদিস, তোমার কালেমা আমার কালেমা, তোমার ধর্ম আমার ধর্ম। তাহলে তোমার আমার পোশাক কেন এক হবে না? তোমার আমার খানা দানার সিস্টেম কেন এক হবে না? তোমার আমার চলাফেরার ক্ষেত্র কেন এক হবে না? অথচ দুঃখ, তোমাকে টুপির জন্য আলাদা বয়ান দেওয়া লাগে, নামাজের জন্য আলাদা বয়ান দিতে হয়, এরপরও তুমি নামাজ পড়তে চাও না, তো চাওই না। উল্টা আমগো কি কও, নামাজ না পড়লেও হুজুর গো থেকে ভালো আছি। এরকম বেয়াদব নাই? বলে নামাজ না পড়লে আমরা হুজুরদের থেকে ভালো। বড় কঠিন হালাত। বলে নামাজ না পড়লাম গো ইমান তাজা। তোর তো ইমানই নাই, আবার তাজা কই? একজনের রোজা রাখে না, কয় ভাই রোজা রাখো, কয় একটাও ভাঙি না। রোজা রাখেই না, ভাঙবে কি? রাখলে না ভাঙবে। আহা, অহংকার না? 6 বছর থেকে রোজা রাখা শুরু করছি, বাবাই শিখাইছে। এ আমার মেয়ে ছোট, 6-7 বছর, 30টা রোজা সব রাখছে, একদিন উঠাই নেয়, চিল্লাইয়া না খাই সারাদিন। জ্বর, বলছি উঠা লাগবে না, না উঠবেই। ওই যে আমি ওয়াদা করছি আমি 30টা সব রাখছি। এখন পর্যন্ত কোরআনের সবকও নেয় না, আমপারা পড়ে। আর আমনে গো সন্তান এক একটা বলদ হয়ে গেছে, বলদ বিয়া কইরা, মাইয়া বল হয়ে গেছে, রোজা রাখে না। ওই বুড়া জাহান্নামী কইতে আছে, না না না, ছেলের চেহারা নষ্ট হবে। ওই নিমক হারাম বাবাকে জিজ্ঞেস করা দরকার, মোবাইল চালায় যে তোর সন্তানের জিন্দেগি শেষ হলো, চেহারা শেষ হলো। এরকম চেহারা শেষ হয় নাই মোবাইলের কারণে?
এবার কোন মেডিসিন দিয়ে চেহারা ভালো করবা? রোজা রাখলে চেহারা নষ্ট হয়, এই জন্য রোজা বাদ। মোবাইল দেখলে যে গজব আসে সেটা বাদ দাও না কেন? চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আকর্ষণ নাই, আলো নাই, চুলগুলো ভাল্লুকের মতো, চেহারাটা উল্লেখের মতো, সারা রাত আকাম করে মোবাইলে, চেহারার নূর থাকবে কিভাবে? সারাটা রাত আকাম করে। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা চলে সারা রাত মোবাইলের দ্বারা। তোর চেহারায় নূর থাকবে কিভাবে? ওর স্বাস্থ্য ভালো থাকবে কিভাবে? ও বিবাহ করার আগে ওর জিন্দেগি বরবাদ। হাসো কেন? আমি হাসির কথা বলছি। লজ্জা থাকলে কানে ধরে কান্না করা দরকার। লজ্জা শরম নাই তো, এজন্য হাসো। সারা রাত্র গুনাহ করো আবার হাসি আসে। আজকে এত সমাজে অশান্তি কেন? মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, আলেম বেশি, শান্তি থাকবে, অশান্তি কেন? ওই যে ভোটের আগের রাত্রে টাকা খাইয়া এরপরে হারাম পথে ভোট দিছো, শান্তি আসবে কিভাবে? তাহাজ্জুদ আলাও খাইছে, হাজি সাহেবও খাইছে, কম খায় না, ওই পায়খানা জনমের মতো খাইছে, গোপনে গোপনে খাইছে, আছে না নাই? হুজুর গো ভোট দিলে পচা যাবে, এই জন্য দেওয়া যাবে না। কি আর বলবো? এই বয়ান করলে তো অনেক বক্তাকে বয়ান থেকে নামায় দেওয়া হয়। কি এই হলো আমাদের ঈমান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে ঘুম পাড়াইলাম আমি, ঘুমের থেকে যদি আমি আল্লাহ তোরে সজাগ না করি, দুনিয়ার কেউ সজাগ করতে পারবে? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত আদর করে তোরে বানাইছি, আসমান তোর গোলাম বানায় দিলাম, জমিন গোলাম, পাহাড় গোলাম, পর্বত গোলাম, সমুদ্রের মাছ গোলাম, জঙ্গলের প্রাণীরা গোলাম। এরে আল্লাহর বান্দারা, আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক কাবা, এক কালেমা, এক ধর্ম। এরপরেও কেন আমাদের মধ্যে রসুলের আদর্শ নাই? আচ্ছা, আমাকে হুজুর গো লাইনটা বাদ দিয়া একটু বুঝাই, যারা হুজুর না তাদের বুঝাই। ও বাবারা, তুমি স্কুলে পড়ো, তুমি জেনারেল লাইনের ছাত্র, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, ব্যবসা করো, এবার তোমার কাছে আমার জিজ্ঞাসা, ও যুবক, তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুল কলেজে পড়িয়াও কি নামাজি নাই? বা হুজুর বাপ, তোমার আমি হুজুর বানাইতে আসি না, আমার এই কথার জবাব দাও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আসেনি? তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? কোনো ওয়াজের দরকার নাই, এটা হলো আসল ওয়াজ। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক ওসি, ডিসিএসপি, এমপি, মন্ত্রী, অভাব নাই, 5 ওয়াক্ত নামাজি, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বসে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনাদের সন্তানদেরকে যা বলতেছি এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের অবদান ছাড়া হবে না। কারণ দুনিয়াতে গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাপ ভালো হলেই তো সন্তান ভালো হয়। কথা ঠিক নেই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত ধন্য। আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা তো দামি দামি সন্তানের মা, আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো মা, আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো মা, আপনারা তো বাইজিদ বুস্তামির মায়ের মতো মা। এ দুনিয়াতে ভালো ভালো যত সন্তান আছে, এরা সব ভালো মায়ের কারণে হয়েছে। রে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানায় দেন, দোয়া করে গেলাম। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই,
প্রফেসর বানাবেন, বাধা নাই। ওসি ডিসি এসপি এমপি মন্ত্রী বানান, বাধা নাই। এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েকের নাম শুনছো? খারাপ না ভালো? টাকার গরমে, ক্ষমতার গরমে। অথচ আমগো দেশের ডাক্তার তাসলিমা নাসরিন ভালো না খারাপ? জাকির নায়েকও ডাক্তার, তাসলিমা নাসরিনও ডাক্তার। তাসলিমা নাসরিনের মানুষ জুতা দিয়া তাড়ায় দিছে, মরলেও লাশটা দেশে আসবে না। আর জাকির নায়েক শুধু ডাক্তার, কিন্তু গোটা দুনিয়ার মানুষ পাগল। টাকার গরমে না, শুধু ব্যবহার আর আদর্শ। কবি নজরুলের ইতিহাস পড়ো, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে কি ইতিহাস হইতো? এই কয়েকদিন আগে দেখছো না, এটি রেকর্ড করে কানে লাগায় শোন। মরবি তো কুত্তার মতো মরিস না, এই কথাগুলো খেয়াল কর। ওসমান হাদির নাম ভুলে গেছো? ও কত বড় ভালো মানুষ। ও নিজের চোখে না দেখলেও কিন্তু মরার পরে দেখছে, জানাজা দিয়ে গোটা দুনিয়াবাসী দেখছে। রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার মান্ডিল দেয়। আর তুই কি করো? তুই এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার মানি ব্যাগ চুরি করো। তুই কত বড় চোর, বেয়াদব। তুই বাবার টাকা চুরি করো, তোর মতো বেয়াদব এই দুনিয়াতে মরে যাওয়া ভালো। তুই তোর বাবার জন্য অভিশাপ, তুই তোর মায়ের জন্য অভিশাপ। নির্লজ্জ, আবার দাঁত খুলে হাসো। লজ্জা শরম নাই? ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার বান্ডিল দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করে দেখলো প্রশাসন, কোটি কোটি টাকা সারা দেশ দুনিয়া থেকে মানুষ পাঠাইছে এমনি। আর তুই একটা গুনাহ করবি মোবাইলে, সেই টাকা কোথায় পাবি? মা না দিলে মায়ের গালি দাও, বাবার কাছে চাও, দেয় না গালি দাও। বন্ধু বান্ধবের সাথে তর্ক বিতর্ক, কি আর বলবো? আল্লাহ যদি হেদায়েত না দেয় উপায় কি? মা বাবারাও তো এই অবস্থা। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আপনার সন্তান ডাক্তার হবে, জাকির নায়েকের মতো সম্মানের চেয়ার পাবে, এটা কোন মা না চান? যদি চান তো আপনি সন্তানটাকে ডাক্তার বানাবার আগে কোরআন দিয়া আদবালা বানায়া দেন। ইঞ্জিনিয়ার বানাবেন ধন্যবাদ, তবে আগে কোরআন শিখাইয়া এরপরে আদবালা বানান। সন্তানটা ডাক্তার হবে, একদিন রুগী দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, ডাক্তার হইয়াও জীবন ধন্য। কি ভাই, ওই কাইল এক জায়গায় ধমক দিছি, কয় হুজুরেরা মাদ্রাসায় পড়লে কি হবে? ডাক্তার হতে পারবে? কয় না। ইঞ্জিনিয়ার হতে পারবে? কয় না। মেজাজটা এত খারাপ লাগে। আমরা মাদ্রাসায় পড়বো, আলেম হব, মুফতি মুহাদ্দিস হব। আমরা যদি মাদ্রাসায় পড়ে আলেম হই আর ডাক্তার হই, তোমরা কলেজে পড়ে ঘোড়ার ঘাস কাটবা? মূর্খ কোথাকার। আমরা যদি মাদ্রাসায় পড়ে আলেম হই, মুফতি হই, মুহাদ্দিস আবার ইঞ্জিনিয়ার হই, তো তোমাকে স্কুল কলেজে পড়ে ঘোড়ার ঘাস কাটবা? অশিক্ষিত কোথাকার। কই, আমরা তো কোনোদিন হিংসা করে বলি না কলেজে পড়ে লাভ নাই। কেন? কই ওখানে পড়লে তো মুফতি হওয়া যায় না। এই কোনো হুজুরেরা বলছি? তো তোমরা উল্টো বলো কেন? তোমাদের মেধা সব ইয়াবা খাইয়া নষ্ট করছো। কত বড় মূর্খ। মাদ্রাসায় পড়লে আলেম মুফতি হবে, ডাক্তার তো হতে পারবে না। ডাক্তার হওয়ার জন্য মাদ্রাসা? তা তুমি কলেজে পড়ে মুফতি হতে পারো না কেন? তুমি কলেজে হয়ে পড়ে ইঞ্জিনিয়ার হবা, আবার মুফাসসির হও, তা হও না কেন? এভাবে আল্লাহ সমাজ ঠিক করছেন। ইঞ্জিনিয়ার হও তুমি কলেজে পড়ে, আমি মাদ্রাসায় পড়ে আলেম হইছি। তোমার কাজ কি আমার বিল্ডিং বানায়া দাও, আমার কাজ কি তোমার সন্তানরা এখানে বসে মানুষ বানাবো, কোরআন পড়াইয়া। শেষ। এই তো জিন্দেগি। তুমি বিল্ডিং বানাবা, মানুষের থেকে টাকা উঠায় তোমার বেতন দিব, আমি আবার ছাত্র পড়াবো, তোমরা আবার আমার বেতন দিবা। এই তো সমাজ। একজনে সব হবে কেমনে? নাক কান গলার ডাক্তার, সে বলবে পেটের রোগের ঔষধ দিবে। তা কেন বলো নাক কান গলার ডাক্তার, তুমি পেটেরটা পারো না, তুমি ব্যর্থ, এরকম কেউ বলে?
তো দুনিয়া বুঝলা, আখেরাত বুঝো না কেন? যে মেডিসিনের ডাক্তার সে নাক কান গলার কথা বললে বলবে বিশেষজ্ঞের কাছে যাও। আমি ওখানে অজ্ঞ, আমি বিশেষজ্ঞ না। যাও যাও। যুবক তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে এতটুকু দাবি বেয়াদব হইও না। এই এখন আদব কেমনে হবে? আদবওয়ালা পৃথিবীতে আদবওয়ালা আদর্শ মদিনাওয়ালা আদর্শ। সহজ কথা। স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, ডাক্তার প্রফেসর, পাঁচ ওয়াক্ত নামাজি, আদবওয়ালা নাই? তো এই জন্য মাদ্রাসায় পড়তে হবে? কি আজীব কথা। বরং কি করতে হবে? রসুলের আদর্শওয়ালা আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই এতটুকুই। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রেখে তোমার আদর্শ সুন্দর করো। ঘরে ঢুকবা ডান পা দিয়া সালাম দিবা, রসুলের আদর্শ। মা বাবার সাথে চোখ গরম করে কথা বলবা না, হারাম, রসুলের আদর্শ। শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ করবা না, এটা রসুলের আদর্শ। আলেমদের সাথে বেয়াদবিমূলক কথা বলবা না, এটা রসুলের আদর্শ। যদি এরকম আদর্শ নিয়ে ডাক্তার হও, জীবন ধন্য। ইঞ্জিনিয়ার হও, জীবন ধন্য। আর বেয়াদবি করে যদি ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেতে হবে। সহজ কথা। চিন্তা মনেরে শুধু এই কথাটাই বুঝাও বাবা, যে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর বাঁচবা? দুনিয়াটা কিছুই না রে বাবা। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, তওবা করো, মনেরে বুঝাও যে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি আর র্যাব আর্মি হইয়াও নামাজ পড়ে, আমি পারি না কেন? আমি তওবা করে ফেলবো। জীবনে তো গুনাহ কম করি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই। আর কত কোন দিন ঘুমের মধ্যে মরণ হবে জানা নাই। এই যে আজকে বাস পানিতে পড়ে গেল, পরাপর একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছে। গত 2 দিন আগে কুমিল্লা, ওই যে ট্রেনের সাথে বাসের ধাক্কা, কি জাগাত 12 জন নাই, দেখো নাই ছবি? সারাদিন ফেসবুকে আকাম করে, এটি দেখো না? দেখো নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে রয়েছে। কোথায় আনন্দ? ওই নোয়াখালীর এক বাচ্চা ওমরায় গিয়া বাপ মা শুদ্ধ সব মারা গেছে, শুধু একটা মেয়ে বাড়ছে, বাইচা আসছে দেশে। ওদের লাশ আনতে পারে নাই। মেয়েটারে মামারা বুঝাইছে, তোর আব্বা আম্মা অসুস্থ, হসপিটালে আছে সৌদি আরব, সান্ত্বনা দিয়ে রাখছে, কিন্তু লাশ যখন আনতে পারে নাই, যখন বলছে তোর মা বাবা মারা গেছে, ভিডিওতে তোমরা অনেকে দেখছো, ওই মেয়েটা এত হাউমাউ করে কান্না করছে আর বলছে আমি কাকে আব্বু বলে ডাকবো, কাকে আম্মু বলে ডাকবো। আজকে সেই মা বাবা যার বেঁচে নাই, সে বুঝে মা কত বড় রত্ন, বাবা কত বড় রত্ন। আর যার মা বাবা বেঁচে আছে, বুঝলা না, কত বেয়াদবি করো। মা কিছু বললে ধমক দাও, মায়েরে গালি দাও, বাবারে গালি দাও, বাবার সাথে খারাপ আচরণ করো। কপালটা পুরিস না বাবা, পায়ে ধরে বলে গেলাম, এখনো সময় আছে, তওবা করো। মনটাকে নরম করিয়া মা বাবার কাছে গিয়া ক্ষমা চাইয়া তওবা করো। আর আমার আল্লাহর কাছে এখনই তওবা করো আর ক্ষমা চাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, তোমার দেওয়া নিয়ামত পানি পান করি, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ খাই, জমিনের ফসল খাই, গাছের ফল খাই, কিন্তু এত কিছু পাওয়ার পরও তোমারে চিনি না, তোমার হুকুম মতো চলি না, সেজদা দেই না, বেপরদায় চলি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। কতবার নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। আলেম ওলামার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 ওয়াক্ত নামাজ পড়বো, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, বাবার কাছে অন্যায় করে থাকলে গোপনে গিয়া ক্ষমা চাও, মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয়, কপাল খুলে যাবে। মাকে গিয়া বলবা, মা বড় বেয়াদবি করেছি, দিলটা পাথর হয়ে গেছে, গুনাহ করতে মনে চায়, নেক করতে মনে চায় না, আজকে তওবা করলাম। আমার মতো কত যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ওয়াজের প্যান্ডেলে কত মানুষ কান্না করে, আমার চোখে পানি নাই কেন? আমার কপাল খারাপ, আল্লাহ বেজার হয়ে গেছেন গুনার কারণে। মা তুমি আমার জন্য মাথায় হাত দিয়া দোয়া করে দাও,
আমি আর জীবনে নামাজ ছাড়বো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করবো না। শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন।